ফাইনালি 4 মাস পরে ভিডিওটা আপলোড করতেছি। অ্যাকচুয়ালি আমি অনেকটা বিজি ছিলাম, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা আসলে এডিটিং বা ভয়েস দিতে পারি নাই। তো আজকে ভাবলাম যে না, আমাকে ভিডিওটা দিতে হবে। তো তারপরে এখানে আমি বসে আছি বোর্ডিং ইমিগ্রেশন শেষ করে ঢাকা থেকে কলম্বো যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কলম্বো আমার খুব পছন্দের একটা জায়গা। তো অনেক দিন থেকেই ভাবতেছিলাম যে আমি কলম্বোতে যাব, মানে এটা একটা ড্রিম বলতে পারেন। আমি অনেকটা ভিডিওতে দেখছি শ্রীলঙ্কাকে নিয়ে এটা ওটা, তো আমি বললাম যে না, আমিও যাব, আমার একটা মানে ইচ্ছে ছিল। তারপরে তো অবশ্যই ফাইনালি আমিও যাচ্ছি শ্রীলঙ্কাতে। এটা আসলে অনেকটা ভালো লাগতেছিল, কিন্তু একদিক দিয়ে অনেকটা বিরক্ত লাগতেছিল, বিকজ আমাদের ফ্লাইটটা অনেকটা ডিলে হয়ে যায়। বিকজ আমাদের ফ্লাইটটা ছিল রাত 2টায়, কিন্তু সেই ফ্লাইট আমাদেরকে ডিলে করে হয়ে যায় 5টায়। তো তার জন্য আসলে অনেকটা মানে বোরিং লাগতেছিল, পুরাটা রাত জেগেছিলাম। তারপরে ফাইনালি আমাদের বিমানটা আসে, এয়ারফেটে আমরা চলে যাই। তো বিমানে ওঠার সময় মজার বিষয় হচ্ছে যে এখানে মানে মনে হচ্ছিল না এটা বিমান, মনে হচ্ছিল যে এটা একটা লোকাল বাস। আর আমি এর আগে সিলেট থেকে ঢাকা আসছিলাম ডোমেস্টিকে করে, মানে যেদিন আমি শ্রীলঙ্কাতে যাব ওই দিন। তো ওইখান থেকে দেন আমি ডোমেস্টিকে করে আসার পরে আমি কলম্বো টু মানে ঢাকা টু কলম্বোতে যাওয়ার জন্য মানে রেডি হই। আর আমাদের মানে এত টায়ার্ড লাগতেছিলো, তখন সকালও হয়ে গেছিলো যখন আমি বিমানেতে উঠি। তারপর তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা এয়ারপোর্টটা এত সুন্দর ছিল, মানে যেটা বলার বাইরে, এত ক্লিন। মানে একটা এয়ারপোর্ট কতটা সুন্দর হতে পারে এটা আপনারা ভিডিওতেই দেখতেছেন, আর আমি তো সরাসরি দেখতেছি এত সুন্দর একটা মানে এয়ারপোর্ট। তো তারপর আমি লাগেজ কালেক্ট করার জন্য আসলে মানে খুঁজতেছিলাম। আর একটা কথা মানে না বললেই নয়, শ্রীলঙ্কার যে ইমিগ্রেশন তারা এত ভালো, এত হেল্পফুল। আমাকে কোনো কোয়েশ্চেনই তারা জিজ্ঞেস করে নাই, আমার জাস্ট ভিসার ইয়াটা দেখছে, দেন আমাকে ছেড়ে দিল। আর বাংলাদেশে তো এত প্রবলেম করছে আমার সাথে, যেটা বলার বাইরে। আর একটা জিনিস বলি, ফিয়েটিয়ারে যারা আসবেন, মানে আমার পার পারসন 50-50 হাজার টাকা নিছে আমাদের কাছ থেকে, কিন্তু আমাদেরকে মানে কোনো ড্রিঙ্কস বা কোনো ফুড আমাদেরকে প্রোভাইড করে নাই। আমি জানি না কেন, মানে ওদের আসলে প্রবলেমটা কী ওই জায়গায়। তারপর তো কথা বলতে বলতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। আর এখানে মানে এদের দেশটা এত সুন্দর, আপনি বিলিভও করবেন না যে এত সুন্দর একটা দেশ হতে। তারপরে আমরা পৌঁছে গেলাম হোটেলে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হোটেলে যাওয়ার আগে ওদের কিন্তু চেকিং টাইম হচ্ছে 2টার সময়, আর আমরা গিয়ে পৌঁছেছি সকাল 10টায়। তো আমাদেরকে মানে আমরা যে টাকা দিছি তার চেয়ে এক্সট্রা টাকা আমাদেরকে পে করতে হয়েছে ওই হোটেলটাতে থাকার জন্য। আমরা ছিলাম হোটেল সিনেমন রেড কলম্বোতে। এটা একটা 5 স্টার হোটেল ছিল, এত সুন্দর ছিল। সত্যি কথা বলতে এটা হোটেল বুক করার একটা রিজন ছিল, সেটা হচ্ছে রুপটপটা ছিল, রুপটপ বার ছিল ওইখানে, ওইটা দেখার জন্য আমরা মানে ওই হোটেলটা বুক করি। বাট আনফর্চুনেটলি ওইটাতে আমরা যাইতে পারি নাই, কারণ একদিন ছিল আমরা মানে একদিন আমরা কলম্বোতে ছিলাম, আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল, এতটা টায়ার্ড করে আসছি না, এসা ডিরেক্টলি ঘুমায়া পড়ছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে ডিরেক্টলি ঘুমায় পড়ছিলাম। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে, তখন বিকাল হয়ে গেছিলো, প্রায় 4:30-5টার দিকে হয়ে গেছিলো। তারপরে একটু বেরোইলাম, কারণ বেরোনোর একটা রিজন ছিল, খুব খিদে লাগতেছিলো, তার জন্য হোটেল থেকে বেরোলাম। আর হোটেল থেকে মানে বাইরের ভিউটা দেখাইতেছিলাম যে ভিউটা এত সুন্দর। পর অন্ধকার বৃষ্টি আসতেছিলো, আমি জানি না শ্রীলঙ্কাতে এত কেন বৃষ্টি হয়। তারপরে হোটেল থেকে বেরিয়ে আমাদের হোটেলটা দেখালাম, আমাদের হোটেলটা অনেক সুন্দর ছিল। তারপরে রাস্তাঘাটগুলো এত ক্লিন, মানে আমি যা বলবো সত্যি কথা যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে ওদেরকে, মানে ওদের দেশটা নিয়ে। তারপরে তো এইটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। তো হাঁটতেছিলাম আর রাস্তাঘাট দেখতেছিলাম, এত ক্লিন লাগতেছিল, কারণ আমি বাংলাদেশ থেকে গেছি, আমার দেশ আর এই দেশের মধ্যে অনেকটাই পার্থক্য ছিল। তারপর আমরা টোটোতে উঠলাম, টোটো ভাড়া করছিলাম ওইখানে। ভাড়া করে আমরা আসলে খাবার খুঁজতেছিলাম। তো আমরা ফার্স্টে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওই রেস্টুরেন্টের খাবার আমাদের পছন্দ হয় নাই। তারপর আমরা এইটাতে আসি। তো এটার খাবার ভালো ছিল দেখতে এরকম। আর আমরা এখানে অর্ডার করছিলাম চিকেন কারি, ডাল, রাইস, জিরা রাইস, তারপর প্রন কারি, ম্যাঙ্গো জুস। আমি জানি না, আমার এদের খাবার আমার একটুও ভালো লাগে নাই, একটুও না। মানে জুসটা মজা ছিল, বাদ বাকিগুলো আমার একটুও ভালো লাগে নাই, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হবেই, আসছি। বাট আমরা যে রেস্টুরেন্টেতে গেছিলাম ওই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেকটা ভালো, মানে অনেকটা ক্লিন বলতে গেলে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যারা বলে যে শ্রীলঙ্কা খুবই চিপ,
মোটেও শ্রীলঙ্কা চিপ না, চিপ অনেকটাই মানে অনেকটাই কস্টলি। জানি না যারা এজেন্সির মাধ্যমে যা তাদের আসলে কিভাবে তারা যায়, কিভাবে তারা বলে, আমি আসলেই কিছু জানি না। বাট আমি অনেস্টলি বলতেছি, আমি কোনো এজেন্সির হয়ে যাই নাই, ঠিক আছে? তো আমি মানে এতটা তাদের সব কিছু, পানির বোতল থেকে শুরু করে এত তাদের দাম, তো ওইটা তারা কিভাবে বলে এটা আমি সত্যি জানি না। তারপর তো আমরা রাস্তাঘাট দেখতেছিলাম, আর এখানে ট্রেন ছিল, একটা ট্রেন দাঁড়ায় ছিল, ট্রেন দেখতে দেখতে তারপর চলে গেলাম আমাদের পছন্দের টেম্পল। সত্যি কথা বলতে শ্রীলঙ্কাতে মানে কলম্বোতে আসার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই টেম্পলটা দেখার। এটার নাম হচ্ছে গঙ্গারামা টেম্পল। এটা কলম্বোর মানে বিগেস্ট একটা টেম্পল। এত সুন্দর একটা টেম্পল, মানে আমি জাস্ট অবাক হয়ে যেতেছিলাম, এত সুন্দর, এত ক্লিন, মানে এত সুন্দর টেম্পল হয় কীভাবে, ওইটা জাস্ট থিঙ্কিং করতেছিলাম ওই টাইমে। তারপর তো আর অনেকটা জায়গা নিয়ে বিশাল বড় ছিল। তো আমি জাস্ট এদিকে ওইদিকে দেখতেছিলাম, মানে এত সুন্দর একটা টেম্পল। আর সত্যি কথা বলতে এই টেম্পলটাতে যাওয়ার পরে আমি প্রায় 2 ঘন্টা ওইখানেই ছিলাম, মানে অন্যান্য জায়গার কথা ভুলে গেছিলাম যে অন্যান্য জায়গাতে আমি যাব, মানে এত সুন্দর একটা টেম্পল। তো তারপর তো ওইখানে সময় কাটাতে, আরতি ছিল, ওদের ওদের আরতি হচ্ছিল, ওই জন্য আমার আসলে টাইম ওইখানেই চলে যায় অনেকটা। তো আরতিটা ওদের অনেকটাই সুন্দর, এবং আরতির যে সাউন্ডটা, মাই গড, অনেস্টলি স্পিকিং এত সুন্দর একটা সাউন্ড। আমি আপনাদেরকে শোনাবো ওই সাউন্ডটা, আপনার ফোনে শুনবেন না, আমি মানে সামনাসামনি আমি শুনেছি, এত সুন্দর ছিল ওই সাউন্ডটা। তো চলেন আপনাদেরকেও শোনাই ওই সাউন্ডটা। আরতিটা বেসিক্যালি উপরে হচ্ছিল, আর আরতির টাইমটা এত সুন্দর ছিল। তো তারপর আমি উপরে যাচ্ছিলাম এখানে। তারপরে উপরে সব কিছু দেখতেছিলাম। সত্যি কথা বলতে আমি মানে আমি মুগ্ধ, আমি বলার মতো আসলে ভাষা নাই, মানে এত সুন্দর একটা টেম্পল কীভাবে, এবং তারা এত সুন্দর করে ক্লিন রাখে, দেখাশোনা করে, এটা কোনোভাবেই মানে বাংলাদেশে পসিবল না, এটা আমার মতে। তারপর টোটো নিয়ে আমরা চলে গেলাম একটা পার্কে। ওই পার্কটা ছিল বীরুন্নামা দেবী মানে পার্ক। তার অপোজিটে ছিল ন্যাশনাল মিউজিয়াম ছিল। আসলে ওইটার ভিতরে ঢোকার ইচ্ছে ছিল, বাট টাইমের অভাবে মানে যাইতে পারিনি। তারপর আমরা ডিরেক্টলি ওইখান থেকে চলে যাই গালে ফেস সি বিচে। ওইটা একটা মানে সাগর, মহাসাগর ছিল, এটা এত সুন্দর ছিল, কিন্তু বৃষ্টির জন্য কোনো কিছুই আসলে মানে কিছু করতে পারতেছিলাম না। জানি না শ্রীলঙ্কার ওয়েদার এমন কেন, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এই কী বলবো, আর এখানে প্রথম দিনই এতটা বৃষ্টি, আমি জানি না পুরো ট্রাভেলিংয়ে কী হবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।